ওয়েলকাম টু হোমমেড বাইটস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শীতের মরশুম চলে এসেছে, সেই জন্যে বাজার থেকে আজকে নিয়ে এসেছি পিড়িং শাকের চচ্চড়ি। এই শীতকালে খেতে খুব সুন্দর লাগে। চলুন কীভাবে পিড়িং শাকের চচ্চড়ি রান্না করা যায় তা দেখে নিই। এখানে আমি 2 আঁটির মতো পিড়িং শাক নিয়েছি। একে ভালো করে কুচিয়ে ভালো করে নুন জলে ডুবিয়ে ধুয়ে নেব। এর সঙ্গে ছোট ছোট করে কয়েকটা বেগুনের টুকরো, কয়েকটা শিমকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং তার সঙ্গে একটা আলুকেও ছোট করে কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটি কড়াই শুকিয়ে এলে তার উপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম হয়ে গেলে এক এক করে উপর থেকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব বেগুনের কুচি করে রাখা অংশগুলো, তার সঙ্গে দিয়ে দেব শিমের টুকরো এবং কিছুটা পরে দিয়ে দেব আলুর টুকরো, দিয়ে ভালো করে ভেজে নেব। এই ভাজার সময় কিছুটা পরিমাণে নুন যোগ করলাম। ভাজা হয়ে এলে উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ আর জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব কেটে রাখা পিড়িং শাক, দিয়ে ভালো করে নাড়তে থাকবে। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন পিড়িং শাক নরম হয়ে এসেছে এবং এখান থেকে জল বেরিয়ে এসেছে। এখানে অতিরিক্ত আর জল দেওয়ার প্রয়োজন নেই, এই জলেই পিড়িং শাক সিদ্ধ হয়ে যাবে। শুধু আমরা এখন দিয়ে দেব উপরে একটা চাপা। চাপা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো, তাহলেই সেদ্ধ হয়ে যাবে পিড়িং শাক এবং তার সঙ্গে কেটে রাখা আলু, বেগুন আর শিম। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর একে আমরা বাটিতে নামিয়ে রাখবো। এরপরে কড়া ধুয়ে আবার কড়াকে গ্যাসে বসিয়ে দেব এবং দিয়ে দেব অল্প পরিমাণ তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেব 5 ফোড়ন ভাজা হয়ে এলে এর উপরে তুলে দেব সিদ্ধ করে রাখা পিড়িং শাক, দিয়ে ভালো করে নাড়তে থাকবে। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন শাকটা তৈরি হয়ে গেছে। নামানোর আগে উপর থেকে কিছুটা পরিমাণ আমরা সরষের তেল দিয়ে দেব এবং অবশ্যই নুনটা আপনারা টেস্ট করে নিয়ে একবার দেখে নেবেন, প্রয়োজন মতো আবার নুন দিতে পারেন। হয়ে গেল আমাদের পিড়িং শাকের চচ্চড়ি। এতে আপনারা শীতকালের বড়িও ব্যবহার করতে পারেন, বড়ি দিলেও খেতে ভালো লাগে। গরম ভাতের সঙ্গে অবশ্যই খেয়ে দেখবেন পিড়িং শাকের চচ্চড়ি, আপনাদের ভালো লাগবে।